আসসালামু আলাইকুম। বাংলা নাম ইংরেজিতে লিখতে হলে সবচেয়ে বড় ভুলটি কি জানেন? আমরা নামটি না ভেঙে শুধু শুনে স্পেলিংটা লিখে ফেলি। কিন্তু বাংলা নামের স্পেলিং বুঝতে হলে আগে আমাদের শব্দটিকে ভাঙতে হবে বর্ণে, ধ্বনিতে, ফলারেফে অথবা প্রচলিত নিয়মে। আজ আমরা শিখবো বাংলা নাম ইংরেজিতে লেখার একটি সহজ পদ্ধতি, যে পদ্ধতিটি আপনি অনুসরণ করলে যে কোনো নাম সহজেই লিখতে পারবেন। প্রতিটি ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি করে অন্তর্নিহিত অ থাকে। যেমন ক শুধু কে নয়, কে এ। ম শুধু এম নয়, এম এ। দন্ত ন শুধু এম নয়, এম এ। তাই প্রথম শিক্ষা, বাংলা নামের স্পেলিং করার আগে বাংলা নামের অক্ষরগুলো ভালো মতো পড়তে হবে, এবং ভেতরের সাউন্ড গুলো যদি না বোঝেন সেক্ষেত্রে স্পেলিং ভুল হতে পারে। তাই এখানে একটা কমন কনফিউশন, নূর লিখবো, নূর নাকি নূর। চলুন এখন আমরা একটি চার্ট দেখি, যে চার্টের মাধ্যমে আমরা যে কোনো নাম সহজেই লিখতে পারবো। এখন আপনারা এই রেফারেন্স বোর্ডটা দেখতে পাচ্ছেন। চাইলে এই জায়গায় ভিডিও পজ করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ পরের নেম সলভিং অংশে আমরা এই বোর্ডটা ব্যবহার করেই স্পেলিং বুঝবো। এই বোর্ডটা 4 ভাগে ভাগ করা। প্রথম অংশে আছে স্বরবর্ণ ও ভাওয়েল সাউন্ড। এখানে দেখানো হয়েছে বাংলা স্বরধ্বনি ইংলিশে সাধারণত কোন লেটার দিয়ে লেখা হয়। যেমন আ সাউন্ড অনেক সময় এ, রসই বা দীর্ঘই সাউন্ড আই অথবা ডবল ই, রসৌ বা দীর্ঘ সাউন্ড ইউ বা ডবল ও, আর ও সাউন্ড ও দিয়ে লেখা হয়। তাই নামের ভাওয়েল সাউন্ড ঠিক না ধরলে স্পেলিং বদলে যেতে পারে। দ্বিতীয় অংশে আছে ব্যঞ্জন বর্ণের ইংলিশ রূপ। এখানে দেখানো হয়েছে বাংলা কনসোনেন্ট ইংলিশে কোন লেটার বা লেটার গ্রুপ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যেমন ক ইকুয়ালস টু কে, খ ইকুয়ালস টু কে এইচ, গ ইকুয়ালস টু জি, বর্গীয় জ ইকুয়ালস টু জে, তালিবস্য অথবা মূর্ধন্যস্য ইকুয়ালস টু এস এইচ, দন্তস্য অথবা হ ইকুয়ালস টু এস অথবা এইচ। মানে এটা ডিরেক্ট ট্রান্সলেশন না, এটা সাউন্ড বেসড ম্যাপিং। তৃতীয় অংশে আছে ফলা, রেফ ও রিকার। বাংলা নামে এগুলো থাকলে স্পেলিং একটু বদলে যায়। যেমন বর্গীয় জ জফলা হলে অনেক সময় জে ওয়াই ও, তালিবস্য রফলা হলে এস এইচ আর, মূর্ধন্য রেফ হলে আর এন, আর ব রিকার হলে বি আর আই সাউন্ড আসে। এগুলো না বুঝলে জ্যোতি, শ্রাবণ, বৃষ্টি এই ধরনের নামের স্পেলিং ভুল হতে পারে। চতুর্থ অংশে আছে স্পেশাল রুলস। এখানে আছে যুক্ত রূপ, জটিল যুক্তাক্ষর, অ্যারাবিক ফার্সি অরিজিন আর অফিসিয়াল স্পেলিং কনসিস্টেন্সি। যেমন দন্ত শয়ব ইকুয়ালস টু এস ডাব্লিউ, খিও খ ইকুয়ালস টু কে এস এইচ অথবা কে এইচ, বর্গীয় জ ইয় ইকুয়ালস টু জি ওয়াই অথবা জে এন। এ ধরনের স্পেলিং সাধারণত টেবিল দেখে সবসময় বলা যায় না। মানে নামের স্পেলিং গেস করে না, আগে বাংলা বানান দেখব, তারপর সাউন্ড, স্পেশাল রুল, কমন ফর্ম আর অফিসিয়াল ডকুমেন্ট মিলিয়ে ফাইনাল স্পেলিং ঠিক করব। এখন আমরা এই পদ্ধতি ব্যবহার করে 3টি নাম সলভ করব। চলুন তাহলে। প্রথম নাম ওয়াজিহা নূর রহমান। নামটি 3 ভাগে দেখি। ওয়াজিহা নূর রহমান। ওয়াজিহা নামের শুরুতে ও নয় ওয়া সাউন্ড আছে, তাই শুরু হবে ডব্লিউ এ দিয়ে। বর্গীয় জ অংশটি অ্যারাবিক অরিজিন নামের কারণে জেড বা জে দুটো ভাবেই দেখা যায়, তাই ওয়াজিহা স্ট্রং ফর্ম, ওয়াজিহা অ্যাকসেপ্টেড ভ্যারিয়েন্ট। নূরের ক্ষেত্রে নূর সিম্পল প্র্যাকটিক্যাল স্পেলিং, কিন্তু নূর স্ট্যাবলিশড স্পেলিং হিসেবেও খুব কমন, কারণ ডবল ও লং ইউ সাউন্ড বোঝায়। রহমানের স্ট্রং কমন ফর্ম রাহমান, তবে রেহমান বা রহমান ফ্যামিলি ভ্যারিয়েন্ট হতে পারে, তাই রেকমেন্ডেড ফর্ম হতে পারে ওয়াজিহা নূর রহমান। অ্যাকসেপ্টেড ভ্যারিয়েন্ট হতে পারে ওয়াজিহা নূর রহমান। অফিসিয়াল ডকুমেন্ট থাকলে সেটি আগে মিলিয়ে নেবেন। দ্বিতীয় নাম জ্যোতি আক্তার মিম। এখানে মূল বিষয় হলো জ্যোতি। জ্যোতি নামের মধ্যে আছে বর্গীয় জ যোগ জফলা যোগ ওকার। জফলা ওয়াই সাউন্ড যোগ করে, তাই জ্যোতি শুধু জে ও টি আই নয়, বেশি পরিষ্কার ফর্ম হলো জে ওয়াই ও টি আই। আক্তার নামের ক্ষেত্রে এ কে টি আর এবং এ কে এইচ টি এ আর দুটোই দেখা যায়। কে এইচ ব্যবহার করলে খ ধ্বনি বেশি স্পষ্ট হয়,
তবে অনেক অফিসিয়াল ফর্মে আক্তার থাকে। তাই লিখতে পারেন জ্যোতি আক্তার মিম, অ্যাকসেপ্টেড ভ্যারিয়েন্ট জ্যোতি আক্তার মিম। তৃতীয় নাম বৃষ্টি তাসনিম রহমান। এখানে মূল নিয়ম হলো রিকার। বৃষ্টি নামের শুরুতে আছে ব রিকার। রিকারের ব্যবহারিক সাউন্ড অনেক ক্ষেত্রে আর আই, তাই ব রিকার ইকুয়ালস টু বি আর আই। আর স্টি অংশ এস এইচ টি আই বা এস টি আই হতে পারে, তাই বৃষ্টি স্ট্রং ফর্ম, বৃষ্টি অ্যাকসেপ্টেড ভ্যারিয়েন্ট। তাসনিমের ক্ষেত্রে টি এ এস এন আই এম ক্লিন প্র্যাকটিক্যাল ফর্ম, কিন্তু লং ভাওয়াল দেখাতে তাসনিম ও দেখা যায়। রহমানের জন্য রাহমান সবচেয়ে স্ট্রং কমন স্পেলিং, তাই লিখতে পারেন বৃষ্টি তাসনিম রাহমান, অ্যাকসেপ্টেড ভ্যারিয়েন্ট বৃষ্টি তাসনিম রাহমান। তাই আপনার নিজের বা সন্তানের নাম বাংলায় কমেন্ট করুন। আমরা দেখাবো ইংলিশে স্পেলিং কিভাবে লিখলে সবচেয়ে পরিষ্কার, গ্রহণযোগ্য এবং অফিসিয়াল ফ্রেন্ডলি হয়। আরও জানতে এবং আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন। এসো শিখি, আ হাব ফর ইংলিশ অ্যান্ড গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস।